ঘুম থেকে উঠেই তো সোজা চলে এসেছি রান্নাঘরে, তার কারণ বাবাকে এক কাপ চা বানিয়ে দেবো। আর এদিকে আমাদের শুনু এখনও ঘুমোচ্ছে, আর ওর ঘুমটা একটু অন্যরকম স্টাইলে। ও দেখো কত সুন্দর গোলুমুলু হয়ে ঘুমোচ্ছে আমার মেশিনের উপরে। ওর এক এক সময় এক এক রকম জায়গায় ঘুমোতে ইচ্ছে করে, আর একদিন যেখানে ঘুমোয় সেখানে পরপর 3 থেকে 4 দিন সেখানেই ঘুমোবে। তো এখানে ঘুমোচ্ছে বেশ কিছুদিন থেকে। তো দেখো ওর মনে হয় আমি খুব ঘুমে ডিস্টার্ব করলাম, যেহেতু আমি সকালবেলা উঠেছি। ওর এখনও ঘুম ক্লিয়ার হয়নি, আলতো আলতো চোখে আমার দিকে কিন্তু তাকাচ্ছিল। তো এখনও দেখো ঘুমোচ্ছে, আর ও ঘুমোচ্ছে এখন মাথাটা সোজা রেখে। একটু পর আবার মাথাটা নিচে ফেলে দেবে, তখন আবারও সুন্দরভাবে ঘুমোবে। আর ওরা যখন ঘুমায় তখন বেশ কিউট লাগে ওদেরকে দেখতে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। ঘুম থেকে উঠেই তো সোজা কোনো কাজ নেই, এই ঘরে এসেছি, আর এসে এদেরকে দেখলাম। তারপরে এখন আমি বানাবো 1 কাপ চা। আর চা বানাতে বানাতে আমি কিন্তু এর ভিডিও করছি, কারণ এর আজকের ঘুমের স্টাইলটা আমার একটু আলাদা লাগছিল। একটু বেশ গুলুমুলু হয়েই ঘুমোচ্ছে, মুটুসুটু লাগছে আর কি। তো চলো, বাবাকে তো 1 কাপ চা বানিয়ে দিয়ে দিয়েছিলাম এরই মধ্যে। আর এখন আমি যাব আমার ঘরে, বিছানা গোছাবো, ঘরে কিছু কাজ আছে সেগুলো করব। আর আমি কিন্তু রোজ নিজের ঘরটাকে ক্লিন করি, তবে ভিডিওতে রোজ দেখানো সম্ভব নয় আর কি। আর এখন যেহেতু বৃষ্টির দিন, বিছানা চাদরটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে। ভাবছি যে আজকের দিনটা থাক। আজকে আকাশটা এতটাই অন্ধকার, একদম পুরো কালো কুচকুচে করেছে চারপাশটা। তাই ভাবলাম যে আজকে থাক, কালকে বিছানা চাদরটা নয় পাল্টে দেওয়া যাবে। তো চলো বিছানাটা ভালো মতো গুছিয়ে নিই। আর মা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, মা চলে গিয়েছে ওই ঘরে। এখন আমি আমার এই ঘরে যা সমস্ত কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নেব। বাসি কাজকর্ম করে এখন বসাবো রান্না। তো আজ ভাত বসাবো, ভাত বসিয়ে তারপরে বাকি শাকসবজি যা রান্না হবে সেইগুলো আর কি কাটাকাটি করব। চলো চাল নিয়ে নিই। আর আজকে একদমই অল্প করে রান্না করব, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, গরম গরম খাবো। তো এখন শুধু দুপুরের জন্যই রান্না হবে। সকালে আজকে ভাত খাওয়া হয়নি, কালকের বাসি বিরিয়ানি ছিল, আমি সেটাই খেয়েছি। মা চা মুড়ি খেয়েছিল। তো এখন দুপুরবেলা 1 কৌটো ভাত রান্না করছি, সেটা দুপুরেই খেয়ে নেব। রাত্রে আবার গরম গরম রান্না করব 3 জনের জন্য। তো এদিকে সবাই বসে আছে দেখো, তখন তো দেখিয়ে দিলাম, তখন ওরা উপরে ঘুমোচ্ছিল, এখন ওরা নিচে ঘুমোবে। সকালবেলা বিছানায়, তারপরে মেঝের মধ্যে শুয়ে থাকে। এদিকে মা শুয়েছিল। তো তারপর কিন্তু আমি তাড়াহুড়ো করে স্নান করে নিয়েছিলাম, অনেকটা বৃষ্টি হচ্ছিল বাইরে। তো আমি তাড়াতাড়ি করে স্নান করে এখন এই তো ভাতটা বসিয়ে দেবো। আর আমি কিন্তু চাল একবারে হাঁড়ি থেকে সমস্ত কিছু নিয়ে ওইদিকে ধুয়ে টুয়ে আমি নিজেও পরিষ্কার হয়ে তারপরেই রান্নাঘরে আসি। এদিকে আমার ভাতও হয়ে এসেছে। আর আমি ভাত বসিয়ে দিয়ে দেখো, এই যে আমাদের যে কালুয়া আছে, ও একটুখানি এদিক সেদিক ঘুরতে গিয়েছিল, হয়তো বড় কপালের মধ্যে মাকড়সার জাল বেঁধে গিয়েছিল, তো সেটাই ছাড়িয়ে দিয়েছিলাম। আর ওকে একটু আদর করছি। আর ও কিন্তু আদর খেতে খুব ভালোবাসে, খুবই মিশুকে আমাদের বাড়ির বিল্লিগুলো। তো আমি একটু আদর করে দিচ্ছি। আর ওরা ঘুমেই ব্যস্ত, ওরা এতটাই অলস, ওরা এত ঘুমাতে ভালোবাসে, সবসময় দেখি শুয়েই থাকে। তো এদিকে মাও শুয়ে আছে, এদিকে সোনু, এদিকে আমাদের টমি। তো সবাই কিন্তু শুয়ে আছে। আর এখন আমি করব রান্না। আর ভাবলাম যে রান্নার আগে একটু দই খেয়ে নেই। এটা বুনু নিয়ে এসেছিলো, তবে অনেকটা তো আমি খুব একটা খেতে পারি না, ভালো লাগে না, অতিরিক্ত মিষ্টি তো। আমার মিষ্টি দই খুব একটা ভালো লাগে না। তো আমি একটু খেয়ে তারপরে আমাদের সোনুকে দিয়েছি, টমিকে দিয়েছি, ওরা একটু খেয়েছে, কারণ ওরা খুব চাচ্ছিল আর কি, কান্নাকাটি করছিল দইয়ের গন্ধ পেয়ে। তো ওদেরকে একটু দিয়ে দিয়েছি। তো আজকে রান্না করবো ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। অনেক দিন থেকেই আমার ডাঁটা খেতে ইচ্ছে করছিল, তাই একদম যতগুলো আনা হয়েছে সবগুলোই কেটে কুটে এখানে বসিয়ে দিয়েছি। আর এটা রান্না করব সর্ষে বাটা দিয়ে। আর সর্ষে বাটা দিয়ে ডাঁটা খেতেই বেশি ভালো লাগে, অন্যান্য এমনি সিম্পলভাবে খুব একটা ভালো লাগে না। তো সর্ষে দিয়েই যতবারই হয় না কেন, আমি কিন্তু সর্ষে দিয়েই করি। তো এটা রান্না খুবই সিম্পল আর খেতেও দারুণ টেস্টি। যারা ডাঁটা খেতে ভালোবাসে তাদের তো অবশ্যই ভালো লাগবে। আর আমি ডাঁটা খেতে ভীষণই ভালোবাসি। রান্না করতে করতে ওই যে বললাম, টা কেমন জানি না অন্ধকার করছে। আর আমি এত স্লিপ করেছি, ধাপাস করে পড়ে গিয়েছিলাম তো পাকার মধ্যে। তো তারপর একটু কাদামাটি হয়ে যায় আর কি। তো তারপর দেখো বৃষ্টি। আর আমি কিন্তু এগুলো কালকের জামা আজকে সকালে মেলে দিয়েছিলাম।
মেলে দেওয়ার পর হালকা একটু শুকিয়েছে, মানে মোটামুটি ভালোই শুকিয়ে গিয়েছিল। ভাবলাম যে আর একটু থাক, তারপর দেখছি আকাশটা আরও বেশি অন্ধকার করলো, তো সেগুলো কিন্তু আমি নিয়ে আসলাম। আর এখন এনেই আনার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু, তাড়াহুড়ো করে যেখানে যা আর কি শুকাতে দিয়েছিলাম সেগুলো তো উঠিয়ে নিচ্ছি। আর এই একটা সমস্যা, এদের মতো বাড়িতে বৃষ্টির আগে মানে বৃষ্টি হওয়ার আগে মুহূর্তে কত অসুবিধা হয়, কত সমস্ত কিছু চারপাশে বস্তা দিয়ে তুলতে দিয়েছি, তাড়াহুড়ো করে করলাম। আর সঙ্গে সঙ্গে এত জোরে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি হচ্ছিলো প্রায় 10 থেকে 15 মিনিট হলো। আর এদিকে তো বাড়িঘরের অবস্থা পুরো শেষ, একদম পুরো স্রোত যাচ্ছে। আর এত বৃষ্টি যে আমাদের ঘরে জল চলে এসেছে, একদম এই ঘরের জল ওই ঘরে চলে, মাঝখানে যেটা আমাদের ডাইনিং রুম ছিল আর কি সেখানে। আর এখানে আমাদের টমেটোরা কষ্ট হচ্ছিলো যেহেতু নিচে জল ছিটে আসছিলো, তো অনেকটা কষ্ট করে শুয়েছিল। আর আমাদের এই একটা ছোট্ট একটা ঘর, বৃষ্টির সময় কাকে কোথায় রাখবো, সবাই আমরা একসঙ্গেই থাকি। দেখো কত কষ্ট করে শুয়ে আছে, কারণ সব দিক দিয়ে জল আসছে। ও হয়তো বুঝতে পারছে, তো আমি ভাবলাম যে ওর গলার বেলটা খুলে দেই, ও যেখানে ইচ্ছে সেখানেই যাবে, মানে ঘরের মধ্যেই থাকবে, বাইরে তো বেরোয় না, ঘরের মধ্যেই থাকে। তো তারপরে বেলটা খুলে দিলাম। ও বুঝতে পারছে যে হয়তো বাইরে বৃষ্টি আসছে, যার জন্য ও চুপচাপ হয়ে এক জায়গায় গুটিসুটি হয়ে বসে আছে। তো আমি ওকে একটুখানি আদর করে দিচ্ছিলাম। আর ও দেখো কত মায়াবী করে তাকিয়ে আছে, বাইরে বৃষ্টি আর এদিকেও ঘরের মধ্যে আছে। ও হয়তো বুঝতে পারে যে জল আসছে, যার জন্য ও সাইড করেছিল, নয়তো দরজার সামনেই কিন্তু শুয়ে থাকে। তো এখন ওকে ওইটাই বলছিলাম যে বৃষ্টি হচ্ছে, ও হয়তো গায়ের মধ্যে জল ছিটে পড়ছে, ও বুঝতে পারছে, তার জন্য চুপচাপ করে ও শুয়ে আছে। ওরও মন ভালো নেই আর কি। আর বৃষ্টি না হলে তো ও খুব আনন্দ করেই শুয়ে থাকে, দেখো কী সুন্দর চিটপাটাং হয়ে শুয়ে থাকে। ঘর তো পুরো জলের জল হয়ে যাচ্ছে, যতই বৃষ্টি আর কি জোরে আসে ততই পুরো ঘরে জল ঢুকে যাচ্ছে। এদিকে মা এখন ওদেরকে খেতে দিবে, যেহেতু দুপুরবেলা ওদেরকে খেতে দেয় আর কি, ভাত, আর রাত্রেও ভাত, আর সকালে জলমুড়ি আর টমিকে দুটো বিস্কিট দেয়। আর টমিটা মানে কি বলো তো, এত খাবার পায় না, ও একটু বেশি কি বলবো এটাকে, তেল মাখে, যাদেরকে আর কি তেল মাখতে হয় সেরকমটা হয়েছে। ও খেতেই চায় না, একদম শুয়ে শুয়ে খাবে, উঠবে না। তো যে ও খাচ্ছে, আর এদিকে ওদেরকেও খেতে দিয়েছে। আর এদিকে আমাদের কালুয়া দেখো চেয়ারের মধ্যে শুয়েছিল, আমি লক্ষ্যই করিনি যে ও এখানে শুয়ে আছে, মানে ও তো একদমই কালো, চোখগুলোর জন্যই বোঝা যাচ্ছে, নইলে কিন্তু বোঝা যাচ্ছিল না। আর উপরে ছিল টুলটা দিয়ে দিয়েছি, কারণ জল ছিটা পড়ছিল, আর টুলের উপর দিয়ে জলগুলো পড়ছিলো বলে ও বুঝতে পারছে। বাইরের অবস্থা তো পুরোই খারাপ, এত জল, আর আমাদের জলপাইগুড়ি পুরো জলমগ্ন হয়ে যায় একদম। আমাদের তো এটা মানে কি বলবো, একটা লোকালয়, এখানে খুব একটা জল জমে না, তবে যেটা মেন আমাদের একদম টাউন, একদম আর কি বলবো, যেখানে সবসময় লোকজন যাওয়া আসা করে সেই জায়গাগুলো একদম জলের জল হয়ে যায় আর কি। মেন টাউনগুলো একদমই জল জমে যায়, আমাদের এখানে আবার বেশি জল জমে না, তো পুরো স্রোত যাচ্ছিলো। আর এইদিকে আমাদের নদীর পাড় আর কি, নদী পাড়ে এত বৃষ্টি বোঝা যাচ্ছে, আর এত স্রোত আসছে জলে, প্রচণ্ড জল আসছে। আর আমাদের বাড়ির সামনে পুকুরটাও ভিজে গিয়েছে। আর এদিকে তো ঘর বাড়ির অবস্থা পুরোই শেষ। আমি এখানে ভয়েস দিচ্ছি, সোনু আমার এখানে সামনে এসে ম্যাও ম্যাও করছে। তো এদিকে সোনু একটা গামলার মধ্যে উঠে পড়েছে, মানে যে যেখানে পেরেছে সে সেখানেই শুয়ে আছে, যেহেতু অনেক তীব্র বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি, এতটাই ভারী বৃষ্টিপাত হয়েছে যে প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে জলপাইগুড়ি এত জলের জল, সবাই ভিডিও টিডিও করছে। আর টানা বৃষ্টি হয়েছে, একটা দিন টানা বৃষ্টি। আর এ আমাদের মেশিনটার উপরে ঘুমিয়েছে, একদম পুরো কি বলবো, একদম নিশ্চিন্তা যাকে বলে, ওর কোনো টেনশন নেই, ও ঘুমিয়ে পড়েছে। এদিকে আমি দরজাটা খুলে দিলাম, জলগুলো বারবার আসছে, ঝাঁটা মেরে দিচ্ছি। এদিকে ও শুয়ে আছে, ওদের অনেক অসুবিধা হচ্ছে বোঝা যাচ্ছে, কেন কি কিছু করার নেই, ছোট্ট একটা ঘর, আর এখানে যে যেখানে পেরেছে সেখানেই শুয়ে আছে। তো ওদেরকেও তো বাঁচাতে হবে, আর ওরা তো বুঝতে পারছে যে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ওরা কিন্তু চুপচাপ শুয়ে আছে। দেখো দেখাবো টমিকে, টমি কি করছে এই বৃষ্টির মধ্যে, সারাদিন তো বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। টমিকে আমি তো বেলটা খুলে দিয়েছি, আর ও দেখো ঘরে, মানে আমাদের ঘরে শোয়ার ঘরে, ওখানেও পাপোশটার উপরে শুয়ে আছে, ওই জায়গাটাতে একটু জলটা কমই যাচ্ছে। আর এই পাশে যে বৃষ্টিটার মধ্যে তো অনেক জল যাচ্ছে, তো যার জন্য ওখানেই শুয়েছিল। তারপরে মা বললো যে একটুখানি চা করতে, বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির ওয়েদারে বেশ চা খেতে ভালো লাগে। তো এখন একটুখানি গাঢ় করে বেশি করে চা পাতা দিয়ে একটুখানি দুধ চা বানাবো আমার জন্য আর মায়ের জন্য। আর আমি কিন্তু খুব একটা চা খাই না, হঠাৎই মাঝে সাঝিয়ে আর কি খেতে ভালোবাসি। তো আমার কিন্তু চা বানানো কমপ্লিট, এখন চাটা ঢেলে নিচ্ছি। আর চা বানানো খুব একটা কোনো ঝামেলার ব্যাপার নেই,
তবে আমি একটু মিষ্টিটা কম খাই, কম দিয়েছি আর একটু চা পাতা বেশি করে দিয়েছি, ব্যাস সেটাই। তো এখন নিয়ে নেব বিস্কিট। আর আমি যেই বিস্কিটগুলো খেতে ভালোবাসি, যখন চা খাই একদম অনেকগুলো করে নিয়ে নেই, কেন কি আমি তো রোজ চা খাই না, যেদিন খাই একদম সমস্ত রকমের বিস্কিট একসঙ্গে নিয়েই খেয়ে নিই। আর ওরা এখানে বসে আছে, আমি ওদের জন্য বিস্কিট নিয়েছি, টমির জন্য, কেন কি টমি তো ওখানে আছে আর ও তো বিস্কিটের কৌটো খুললেই বুঝতে পারে যে আমি বিস্কিট দেবো ওকে। তো এখন এই তো মা শুয়ে আছে, এখন আমরা চা খাবো আর ওদেরকেও দিয়ে দেবো। টমি রাগ হয়েছে, কেন কি আমি ওকে দেইনি, তার আগে আমি সোনুকে দিয়েছিলাম আর ও খুব রাগ করে। তো আমি তারপর ডাকলাম, তো আসছে না। যখন আমি বললাম আয় আয় আয়, তখন ওই ঘর থেকে সোনু আসলো। তারপর দেখো কিন্তু সোনুকে দেখে ও উঠে আসলো, মানে ও প্রচুর হিংসুটে, নিচে থেকে আসবে না, অন্য কেউ আসলে তখনই ও আসবে। তারপর ওকে একটা বিস্কুট দিয়ে দিলাম, সোনুকেও অর্ধেক বিস্কিট দিয়ে দিলাম। ওরা দুজন মিলে কিন্তু চা খেয়ে কিছু কাজ ছিল সেইগুলো করে বৃষ্টি কমতেই আমি সোজা চলে এসেছি আমার ঘরে, কেন কি ওখানে যে নাইটিগুলো দেখলে তখন আমি এনেছিলাম, তখন আর গোছাতে পারিনি, এতটাই তাড়াহুড়ো, কোনো রকম ওই ঘরে রেখে দরজা টরজা লাগিয়ে চলে এসেছিলাম এই ঘরে, মানে পাকা ঘরে। তারপর ওখানেই তো আমরা সবসময় থেকে এই ঘরটা সবসময় কিন্তু আমি পরিষ্কার করেই রাখি। তো এখন এই তো বৃষ্টি কমলো একটু, এখন ওই বিকেল 3:30 4টের মতো বাজে, সারাদিন বৃষ্টি হয়েছে, এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এখন এই তো আমি কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, মানে নাইটিগুলো আর কি, এখানে সমস্ত কিছুই নাইটি। আর এখন তো আর শাড়ি টাড়ি ধোয়া হয় না, শাড়ি পেটিকোট ব্লাউজ এগুলো তো আর ধোয়া হয় না, কেন কি এগুলো মা পরে না, সবসময় নাইটিই পরে। আর দুদিন ধরে বৃষ্টি হচ্ছিলো বলে আমি কিন্তু ওইগুলো ধুতে পারিনি, কালকে ধুয়েছিলাম, কালকে কিছুটা শুকিয়েছে আর আজকে শুকালো। এখন এই তো এগুলো গুছিয়ে রাখছি। রোজকার কাজগুলো রোজ করলে ঘরটাও এলোমেলো হয় না আর কাজের চাপটাও অনেকটা কম থাকে। তো এখন এগুলো আমি আমার যে আলমারিটা আছে, মানে যেখানে আমি নাইটিগুলো রাখি বাড়ির পরা, সেখানে গুছিয়ে রাখবো। তারপরে কিন্তু একটু মুছে গুছে নেব, কেন কি বৃষ্টি হলো আর বৃষ্টির পর কিন্তু এখন যেহেতু ধুলোটা নেই, কিন্তু বৃষ্টির পর একটা ক্যাতক্যাতে ভাব থাকে, স্যাঁতস্যাঁতে ভাব থাকে, সেটাই আমার ঘরে এখন হয়ে থাকে। কেন কি এখন আমি যেহেতু সিমেন্ট দিয়ে মুছেছি, সিমেন্টগুলো সবসময় ভিজে ভিজে হয়ে থাকে, আর যখন রৌদ্র উঠে তখন পুরো সিমেন্টগুলো সাদা সাদা হয়ে যায়। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কতদিন যায়, আমার কিন্তু এটা প্রায় 3 মাসের কাছাকাছি যাচ্ছে সিমেন্ট দিয়ে ঘর মুছেছি, এখনও কিন্তু ঠিক আছে। ভাবতে পারছো কতদিন যায়। তবু আমি মানে জল দেই না, মুছি না, শুধু ঝাড় দেই। আর সিমেন্ট দিয়ে ঘর মোছার পর কিন্তু আর মোছা যায় না, মুছলে পরে নষ্ট হয়ে যায়। কখনো কখনো জল ঢেলে দিতাম, নয়তো সবসময় ঝাড় দিয়ে রেখে দিই। বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে তারপরে আবারও চলে যাব ওই ঘরে রাত্রে রান্নাবান্না করার জন্য। আমার কিন্তু এই ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। তো এই ঘরের কাজ গুছিয়ে রেখে তারপরে ওই ঘরে গিয়ে আমি কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু করেও নিয়েছি, কেন কি আজকে খুব সিম্পল বটবটি ভাজা আর ডাল করেছি। তো মাকে এখন এই তো বিছানা থেকে তুললাম, আর এদিকে মায়ের জন্য ভাত নিয়ে এসেছি, মা খাবে, আমি পরে খাবো, বাবা আসবে তারপরেই খাবো, কেন কি ভাত খেলে পরে আর বিরিয়ানি খেতে পারি না, তাই আমি কিন্তু লেট করেই ভাত খাই। বিরিয়ানি আনলে পরে ভাত খাই না, বিরিয়ানি খাই, আর যদি বিরিয়ানি না আনে তারপরে ভাতটা খেয়ে নিই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সবাইকে গুড নাইট।